নির্বাচন ভিডি নিউজের এই মুহূর্তের ব্রেকিং খবরে স্বাগতম। ৩৬টি শুনানি শেষ হয়েছে, ২৬টি বৈধ, ৬টি বাতিল, ৪টি স্থগিত করা হয়েছে। বিস্তারিত রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদনের প্রথম দিনের শুনানিতে এখন পর্যন্ত ৩৬টি আবেদন শুনানি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এ সকল তথ্য জানা গিয়েছে। শনিবার সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেসমেন্ট 2 এই শুনানি শুরু হয়েছে। দুপুর 1টায় লাঞ্চ ব্রেকিংয়ের পূর্বে এই ৩৬টি আবেদন শুনানি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গিয়েছে, দুপুরের খাবারের বিরতির পূর্বে ২৬টি আবেদন বৈধ হয়েছে, আর পুনরায় বাতিল হয়েছে ৬টি বাতিল এবং 4টি স্থগিত করা হয়েছে। তথ্যমতে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আজ থেকে 18 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে শুনানি শুরু হবে। আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখগুলো হলো: 10 জানুয়ারি 1 থেকে 70, 11 জানুয়ারি 71 থেকে 140, 12 জানুয়ারি 141 থেকে 210, 13 জানুয়ারি 211 থেকে 280, 14 জানুয়ারি 281 থেকে 350, 15 জানুয়ারি 349 থেকে 420, 16 জানুয়ারি 421 থেকে 490, 17 জানুয়ারি 491 থেকে 560 এবং 18 জানুয়ারি 661 হতে অবশিষ্ট সব। রায়ের অনুলিপি বিতরণ: শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ইমেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা হবে। 10 থেকে 20 জানুয়ারি শুনানির রায়, 12 জানুয়ারি, 13 থেকে 15 জানুয়ারির রায় 15 জানুয়ারি এবং 16 থেকে 18 জানুয়ারির রায় 18 জানুয়ারি বিতরণ করা হবে। এছাড়া জানিয়ে দেব, নির্বাচন ও গণভোট সামনে রেখে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের পক্ষে সুসংগঠিত প্রস্তুতি ও কার্যকর কৌশল নির্ধারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন করেছে। 31 সদস্য বিশিষ্ট এই কমিটির মাধ্যমে দলটি নির্বাচনী মাঠে সাংগঠনিক শক্তি আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে। পুনর্গঠিত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক মাহমুদ সাঈদ তুষার। কমিটির সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মনিরা শারমিন। নির্বাচনী কার্যক্রমে সার্বিক সমন্বয়, আইন, প্রশাসনিক বিষয়াদি তদারকি, মিডিয়া ও প্রচারণা কৌশল প্রণয়ন এবং ভোট প্রক্রিয়া মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে এই কমিটি।